হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1। আজকে আমরা করব রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি আমরা, ঠিক আছে? দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। তো চ্যাপ্টারটির নাম হলো ইউনিট 3, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, নাগরিকত্ব বা নাগরিকতা। এটা পর্ব 1। এটা কিন্তু ভীষণ ভালো একটা চ্যাপ্টার। আমি একটু ডিটেলসেও তোমাদের ক্লাস নেব, তবে আজকে প্রথম পর্ব একটু তোমাদের প্রশ্ন উত্তর আকারে করাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করবে, চ্যানেলে কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে। একটা কথা তোমাদের বলার আছে, ক্লাস 11-এর 40টা এমসিকিউ তোমাদের, সুতরাং 40টা এমসিকিউ করতে গেলে কিন্তু একটু তোমাদের বুঝে পড়তে হবে, একটু ডিটেলসে পড়তে হবে, তোমাদের প্রচুর শর্ট প্রশ্ন করতে হবে। শুধু ওই আমি একটা কথা বুঝে পাই না, কোনো টিচাররা আছেন যারা এই চ্যাপ্টার থেকে, আমি বলে দিলেন হয়তো নাগরিকতা অধ্যায় থেকে সেরা 50টি এমসিকিউ, তারা কি করে বলেন যে সেরা 50টি এমসিকিউ? প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে। আমি একটা কথা বারবার বলি, প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে এমসিকিউ। তোমরা জানো এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা, এইসবগুলো কিন্তু তোমাকে একটু কনসেপ্ট জানতে হবে, এগুলো তোমাকে বেশি করে পড়ে যেতে হবে, ঠিক আছে? তোমাকে বেশি করে পড়ে যেতে হবে, তাহলে কিন্তু নয়তো তুমি সত্য মিথ্যা করবে কি? বিবৃতি, তোমাকে বেশি করে পড়ে যেতে হবে, এগুলো নয়তো সম্ভব নয়। শুধু তো এমসিকিউ দেবে না, টিক মারা তো থাকবে না, তার মধ্যে কিছু, এই যে বললাম বিবৃতি, তারপরে ক্রমবর্ধমান অনুসারে সাজাও, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে, তাও তো 5-6 রকম ভ্যারাইটিস এমসিকিউ মিলে তোমাদের 40 নাম্বার। তো 40টা এমসিকিউ, 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, যে ক্লাসগুলো আমি নিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি অজস্র প্রশ্ন দিচ্ছি, এবং সেগুলো তোমাদের অবশ্যই, যে কোনো এমসিকিউ দিক না কেন, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো যদি ভালো করে পড়ো, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো থেকে করে আসতে পারবে, ঠিক আছে? চলো শুরু করে দিই, বেশি কথা না বলে। ভিডিওটা বেশি বড় করি না আমি, চলো শুরু করে দিই। ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, তৃতীয় অধ্যায়, নাগরিকত্ব বা নাগরিকতা, পর্ব 1, প্রশ্নোত্তর পর্ব। দেখো, নাগরিক শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে? উত্তর গ্রিসে। 2 নম্বর দেখো, রাজনৈতিক অধিকার ভোগ করে ড্যাশ, উত্তর হবে নাগরিকরা। এটা শূন্যস্থান পূরণ। ভোটদানের অধিকার একটি কিরূপ অধিকার? এটি রাজনৈতিক অধিকার। নাগরিকের অধিকার কিরূপ? নিয়ন্ত্রিত। 5 নম্বর দেখো, প্রাচীন গ্রীসে বা রোমে নাগরিকের মর্যাদা পেত কারা? অভিজাত পুরুষরা। তারপর একটা শূন্যস্থান আছে, বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না, উত্তর হবে রাজনৈতিক অধিকারটি। 7 নম্বর প্রশ্ন দেখো, কার মতে ন্যায় প্রশাসনের যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদে যিনি অধিকারী তাকে নাগরিক বলে? এটি কার মতে? এটা হলো অ্যারিস্টটলের মতে। পরের প্রশ্ন দেখো, সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার অর্জন সম্ভব নয়, কে বলেছেন? উত্তর হবে গ্রিন। 9 নম্বর প্রশ্ন, কোথায় কৃতদাস শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হতো না? উত্তর হবে প্রাচীন গ্রীসে। এবার আসছে আমরা 10 নম্বর প্রশ্নে, কিরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হল সুনাগরিকত্ব? গণতান্ত্রিক, উত্তর। আচ্ছা, তারপর বলছে, কে নিজের ও বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে? সুনাগরিক। গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কি? সুনাগরিকতা। কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়, কে বলেছেন? ভলতেয়ার। পরের প্রশ্ন দেখো, সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য, কে বলেছেন? অ্যারিস্টটল। আইন মান্য করা কিরূপ কর্তব্য? রাষ্ট্রের প্রতি কর্তব্য। 16 নম্বর প্রশ্ন, কোনো বিদেশি যতদিন একটি রাষ্ট্রে থাকবে ততদিন তাকে ওই রাষ্ট্রের কোন আইন মেনে চলতে হবে? রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। মানে আমি যে দেশেই থাকি না কেন, সেই দাম দেখা যাচ্ছে ইংল্যান্ডে থাকলাম বা আমি ফ্রান্সে থাকলাম, সেই দেশের যে আইন, সেই আইন মেনে কিন্তু আমাকে চলতে হবে। তাই বলছে, কোনো বিদেশি যতদিন একটি রাষ্ট্রে থাকবে ততদিন সেই দেশের আইন মেনে, কিন্তু সেই রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। বা কেউ যদি আমাদের দেশে এসে থাকে, কোনো অস্ট্রেলিয়া থেকে, তাকে কিন্তু আমাদের এই রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। তারপরে প্রশ্ন দেখো, কোনো নাগরিক তার রাষ্ট্রের কিরূপ বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। 18 নম্বর প্রশ্ন, নাগরিক একটি রাষ্ট্রের ড্যাশ বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন বলছে, সাধারণভাবে নাগরিক বলতে কোথাকার অধিবাসীকে বোঝায়? রাষ্ট্রের বোঝায়। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অবশ্যই লাইক করো, আর তোমরা জানাও আমার ক্লাসগুলোকে কেমন লাগছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলো না। আর অবশ্যই তোমরা একটু বেশি করে তোমার যেসব বন্ধু আছে তাদের কাছে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো বলছি 20 নম্বর প্রশ্ন, দ্বি-নাগরিকতা বা দ্বৈত নাগরিকতার নীতি অনুসৃত হয়েছে কোন দেশে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 21 নম্বর বলছে, নাগরিকের প্রথম সংজ্ঞা কে দিয়েছেন? অ্যারিস্টটল। 22 বলছে, কোন দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র।
তারপর নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ কে করেছেন? লর্ড ব্রাইস। 24 নম্বর, ভারতে কিরূপ নাগরিকত্ব স্বীকৃতি পেয়েছে? এক নাগরিকত্ব। কিভাবে সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে? সমষ্টিগত অনুমোদনের পদ্ধতিতে। সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতে। প্রশ্ন থাকবে ড্যাশ অর্জিত নাগরিকত্ব স্বাভাবিক নাগরিকত্ব, জন্মসূত্রে অর্জিত নাগরিকত্ব এটা স্বাভাবিক নাগরিকত্ব। 27 নম্বর প্রশ্ন, কোনো দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন। বিয়ে করলে তিনি কোন দেশের মহিলাকে বিয়ে, কোনো বিদেশি, যদি ভালো করে এটা প্রশ্নটা পড়ো, কোনো দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন। কোন দেশে? এটা জাপানে কিন্তু প্রচলিত আছে, ঠিক আছে। এবং শেষ প্রশ্ন, কত সালে ভারতের নাগরিকত্ব আইন প্রণয়ন করা হয়? এটা কিন্তু 1955 খ্রিস্টাব্দে। তো এই 28টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে বারবার পড়তে থাকো। এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের প্রশ্ন পাবে, ঠিক আছে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর বারবার রিভিশন দাও। আমি একটা কথা বারবার বলছি, শর্ট প্রশ্ন এমসিকিউ 40 এমসিকিউ 40টা করতে গেলে তোমাদের কিন্তু বারবার পড়তে হবে। শর্ট প্রশ্ন মনে রাখার একটাই ফান্ডা, রিভিশন রিভিশন রিভিশন। যত বেশি যে রিভিশন দেবে সে তত কিন্তু শর্ট প্রশ্ন আয়ত্ত করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।